ওকে, আমি কিন্তু চলে আসছি, দেখতে পাচ্ছেন তিস্তা নদী আর তিস্তা ব্রিজ। দেখেন এটা হচ্ছে তিস্তা পুরনো ব্রিজ, এই যে, আর ওইটা হচ্ছে আপনার নতুন ব্রিজ। ওকে, এখন আছি আমি রংপুর শহরে, আমার সাথে ফাহিম ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আমরা আজকে রংপুর শহরটা একটু ঘুরবো। তো এখন এই জায়গাটার নাম হচ্ছে আপনার জাহাজ কোম্পানির মোড়। এখানে সামনে যাব পায়রা চত্বর। তো এখানে যাওয়ার পর হচ্ছে ব্যাগ এসব জিনিস রেখে খুব রিল্যাক্সে শহরটা ঘুরে দেখাবো আপনাদের। চলেন শুরু করা যাক। ভাই রংপুর শহরে এসে আমার মনে হচ্ছে ঢাকা শহর থেকে বেশি দাম। এই হইতেছে রংপুর চিড়িয়াখানা। আপনারা যদি রংপুর আসেন চিড়িয়াখানা ঘুরে দেখতে পারেন। এটা হচ্ছে চিকলি সিটি রংপুর। জানি না এটার ভিতরে কি আছে, ফাহিম ভাই আমরা নিয়ে আসলো। এটা হচ্ছে রংপুরের খুবই বিখ্যাত একটা জায়গা, ভালো, খুবই সুন্দর, চমৎকার। পাশে হচ্ছে অনেক বড় একটা পুকুর আছে। এটার পুকুর বলবো না দিঘি বলবো জানি না, বাট অনেক বড়। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে চিকলি ওয়াটার পার্ক, রংপুরের খুবই বিখ্যাত। তো এই জায়গাটাই সবচেয়ে জনপ্রিয়। যে পিছনে দেখতেছেন এটা যদিও কৃত্রিমভাবে ঝর্ণা, বাট খুবই সুন্দর লাগতেছে। এবং এখানে অনেক বড় বড় মাছ আছে, দেখতে পাচ্ছেন। ওই যে আমার ভিডিওটা যদি কেউ রংপুর থেকে দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এই পার্কটা আপনারা কি কখনো আসছেন কিনা। চিকলি পার্কটা দেখে শেষ করলাম, এখন দেখি কি দেখা যাবে। এখন যাবো রোকেয়া বিশ্ববিদ্যালয়, লালবাগ। এই শাপলা চত্বরটা দেখলেন, এটা হচ্ছে রংপুর জেলার একদম প্রাণকেন্দ্রে অবস্থিত। এইটা হচ্ছে শাপলা চত্বর, এটা রংপুরের অনেক বিখ্যাত। ওকে, আমরা চলে আসছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। এই যে দেখতে পারতেছেন রাতে অনেক সুন্দর জায়গা, দিনে আসলে হয়তো আরো ভালো লাগতো। এই হচ্ছে দেখতে পারতেছেন আবু সাইদ চত্বর, আবু সাইদ গেট। এখানে দুইটা জিনিস দেখার আছে, এক হচ্ছে বিশ্ববিদ্যালয়, আরেকটা হচ্ছে যেটা শহীদ আবু সাইদ চত্বর। তো এইটাই হচ্ছে, আর এখানে হচ্ছে তার গেটটা এবং এটাই চত্বর। আপনারা এখানে আসলেই খুব ইজিলি পাবেন। এটা যেহেতু খুবই একটা ঐতিহাসিক জায়গা, এখন বাংলাদেশ হয়ে গেছে, তো অবশ্যই এই জায়গাটা আপনারা একবার হলেও আসার ট্রাই করুন। রংপুর শহর দিয়ে হচ্ছে একটু হাঁটাহাঁটি করতেছি, 3 কিলোমিটার অলরেডি ডান। এটা হচ্ছে মিক্স, এইটা হচ্ছে আনারস। ভাই একটু খায় দেখেন তো কেমন গেলা, ভালোই হবে। দেখেন কেমন মশা। এতক্ষণ হাইট আসার মোটামুটি এরাও চলে গেছে। হ্যাঁ শুরু করছে ভাই। আবার আমের ডানি আসছে, দেখি আমের ডা কেমন হয় দেখা যাক করে। হ্যাঁ কেমন পারফেক্ট ভাই। এই এত কষ্ট করে হাইটে আসার পর এটা খাওয়ার পর যে কি যে ভালো লাগতেছে, 3টা তো মাইরাই দিছে অলরেডি। এই অঞ্চলটা হচ্ছে আপনারা আসবেন, এই জায়গাটার নাম হচ্ছে লালবাগ। লালবাগে আসলে আপনি এই জিনিসটা পাবেন। এখানকার দাম হচ্ছে খুব কম, এটা আমার খুব ভালো লাগছে। শুভ সকাল ফ্রম রংপুর। আজকে হচ্ছে রংপুরের খুবই বিখ্যাত একটা জমিদার বাড়ি আছে, তাজহাট সম্ভবত নাম। তো সেখানে যাচ্ছি, তাজহাট জমিদার বাড়ি চলে আসছি। এটা হচ্ছে রংপুরের ভিতরে সবচেয়ে বিখ্যাত জমিদার বাড়ি। এই দেখতে পারতেছেন এইটার এরিয়া কিন্তু অনেক বড়, এবং এইটার যে স্ট্রাকচারটা এটাও খুবই সুন্দর, চমৎকার। তো এখান থেকে 30 টাকা করে টিকিট লাগে, আপনারা খুব ইজিলি এটা দেখতে পারবেন। এটা হচ্ছে খুবই বিখ্যাত একটা জায়গা, আপনারা এখানে আসবেন অবশ্যই। আমরা বেশ কিছু সময় এখানে ঘুরে দেখলাম, আপনারা দেখতে পারতেছেন এটার স্পেসটা খুবই বড় মোটামুটি, এবং যতটুকু জায়গায় আছে খুবই ভালো। এই যে হচ্ছে রাস্তা, এখান থেকে এখানে খুব ইজিলি 30 টাকা করে টিকিট নিবে। তো তারপর হচ্ছে আপনারা এই ভিতরে এই দেখতে পারেন। আমরা এখন বাইরে আছি, বাইরে থেকে দেখা যাচ্ছে খুবই চমৎকার একটা জায়গা। আমরা চলে আসছি রংপুরের 7 মাথা। এখানে মানে 7টা রাস্তার এখানে যোগ হয়েছে, মানে একসাথে আপনারা 4টা বা 5টা রাস্তা দেখছেন, কিন্তু 7টা রাস্তা এখানে আমার মনে হয় বেশি দেখেন নাই। এগুলো কি ফেলাই দেয় নাই যেটা? আচ্ছা, যে ফটকা বলতাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু খুবই মানে এই ফটকার ফুলগুলা 20,000 টাকা কেজি নাকি বিক্রি হয়। এইটা হ্যাঁ, এত পরিমাণ ভ্যালুয়েবল। আমরা মানিকগঞ্জ যেগুলো মানে ছোটবেলা জানতাম যে খাইলে পাগল হয়ে যায়, কি মানে
তা আমরা এখানে একটা ফ্যাক্টরিতে আসছি। ম্যাজিক্যাল একটা জিনিস, এই যে দেখেন এখানে অনেক প্রোডাক্ট, এগুলো সব হচ্ছে মশলা, লাইক তেল আছে, তারপরে এই যে একটা এটা হচ্ছে মরিচ, এখানে এই যে উৎপন্ন করা হচ্ছে যে তেঁতুলের বিচি, আর অনেক কিছু আছে। আমি আসলাম আর কি, যদিও আমার আসলে অনেকগুলো ফ্যাক্টরি ঘোরা হয়েছে, বাট আমি এগুলো কোনো ব্লগে উঠাইতে চাই না। বাট এখানে ওয়েদারটা খুব ভালো লাগছে, দেখেন জাস্ট পুরোই মাথা নষ্ট। এইটা হচ্ছে একদম মেন রাস্তা, কুড়িগ্রাম যায় বা লালমানিহাট যায়। পাশাপাশি এখানে যে পুকুর আছে এবং এইখানে সুন্দর একটা গ্রামের রাস্তা চলে গেছে। ওভারঅল বিষয়টা খুবই ভালো এবং এখানে ন্যাচারাল অনেকগুলা ফ্যাক্টরি আমরা ভিজিট করছি। আমি আসলে এগুলো ব্লগে উঠেছি না, এটা আলাদা বিজনেস পারপাসেই করছি, বাট বেশ ভালো, খুবই ভালো লাগলো, যার কারণে এটা আসলাম। আমরা হচ্ছে রংপুরের গ্রামগুলো ঘুরতেছি। এই যে রংপুরের গ্রাম দেখতে পারতেছেন, কোনো জায়গায় বাদ না, সবটি জায়গায় চাষ করেছে। হ্যাঁ ভাই, হ্যাঁ দুলা বলে এটা বিক্রি করে এগুলো এখানে। এটা বিক্রি হয়। বাহ, সেই তো। কত আমরা সংগ্রহ করছি অনেক। পারতেছেন রাস্তা একটা হচ্ছে নতুন ব্রিজে গেছে, আরটা হচ্ছে পুরান ব্রিজ। তা আমরা হচ্ছে ফার্স্টে পুরান ব্রিজে যাব। এইখান থেকে কুড়িগ্রাম কিন্তু দেখা যাচ্ছে 30 কিলোমিটার, লালমনি 28 কিলোমিটার। তা আমরা ফার্স্টে পুরান ব্রিজে যাই, বাজার হয়ে আর কি যাচ্ছে। আপনারা যখন আসবেন এইখান থেকে কোনো অটো এদের বললে আপনাদের নিয়ে আসবে। এই হচ্ছে তিস্তা, সারা জীবন যার নাম বইয়ে বা বিভিন্ন জায়গায় দেখেছি, পড়েছি, এটা নিয়ে অনেক নিউজ আছে। তিস্তা বাঁধ, তিস্তা ব্রিজ, তো সেই যে হচ্ছে সেই নদী, এবং ওইটা হচ্ছে নতুন ব্রিজ, এটা হচ্ছে পুরাতন ব্রিজ। আগে এখান থেকে গাড়িও চলতো, ট্রেনও চলতো, এখন শুধুমাত্র ট্রেন চলে। তবে জায়গাটা কিছুটা ভয়ঙ্কর, অর্থাৎ আপনি যদি এখান দিয়ে যাওয়ার সময় নিচের দিকে তাকান, এই যে ভয় করে। আর এছাড়া আপনি এইভাবে তাকে খুব ইজিলি যাইতে পারবেন, বেশ ভালো। ভাই তাহলে কেমন লাগলো আপনার? জাস্ট ওয়াও, মানে ছোটবেলা থেকে শুনছি তিস্তা প্রকল্প, তিস্তা প্রকল্প। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আজকের আগে মানে আমি এরকম কোনো সেতুতে উঠি নাই যে রেল লাইন নিচ দিয়ে যে পানি যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবং এই দেখেন এই যে মানে জুতা পরে গেলে ওঠানো যাবে না, এই যে প্রচন্ড ধার, এবং এটা ইয়ে থেকে আসতেছে মানে অনেকটা ওই যে চাইনার যে এবং এই যে আছে না? ভাই এখানে আছে, ভাই হচ্ছে এখানকার, ভাই সবই চিনে। ভাই এটা তাহলে এটা কি ইন্ডিয়া থেকে চলে আসছে? এটা নদী না? হ্যাঁ, এটা ইন্ডিয়া থেকে আসছে। ভাই কিন্তু আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে, যদিও একটু সময় কম। আপনারা আসলে অবশ্যই এই জায়গাটার সময় নিয়ে আসবেন, তাই না ভাই? হ্যাঁ, সময় লাগলে আর কি অনেক দেখানো যাবে। অনেক সিনারি দেখা যাবে। রংপুর, লালমনিহাট, কুড়িগ্রাম যেখানে আসেন, 3 জেলার এই জায়গায় আসেন। এছাড়াও যদি কেউ নৌকা ভ্রমণ করতে চান তাদের জন্য মানে সুবিধা আছে, দেখেন ওই যে পাশে হ্যাঁ হ্যাঁ, এই যে এইখান থেকে নৌকা নিয়ে আপনারা যাইতে পারবেন, ওইখানে আসে। বাট আমার একটু ভয় করতেছে। তো এই তিস্তা ব্রিজে আসলে আপনারা যেরকম কিছু স্পেস পাবেন, এখানে যেহেতু রেল লাইন, কখনো যদি রেল চলে আসে আপনি দাঁড়াইতে পারবেন, এখান থেকে ছবি তুলতে পারবেন। আমরা সময় কিছুক্ষণ দাঁড়াইলাম, খুবই ভালো, চমৎকার জায়গা। এখানে একটা দেখেন, এই বট গাছটা কিন্তু অনেক বড়। তো আমরা ব্রিজটা কমপ্লিট করলাম, এই যে যত সম্ভব লালমনিরহাটে চলে আসলাম না। তো বিষয়টা হচ্ছে আপনার অনেক বড় একটা ব্রিজ, 1 কিলো ভালো মতনই হবে আর কি। আর এখান থেকে লালমনিরহাট শুরু না, এই হচ্ছে পুরানো ব্রিজ, এই হচ্ছে নতুন ব্রিজ, যেটা এখান থেকে খুবই স্পষ্ট দেখা যায়। 2টা ব্রিজ এখানে আছে, চমৎকার লাগলো, খুবই ভালো লাগলো। আপনারা যেটা কয়েকবার বললাম, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর যদি কখনো আসেন এই জায়গাটা আসেন, খুবই ভালো লাগবে। এবং বিকালের দিকে আসলে তো কোনো কথাই নাই, এখানে হয়তো অনেক মানুষ ভরে যায়, বোঝা যাচ্ছে। কত এখান থেকে ঘোরাইলে? কয় টাকা? 3 জনে 100 টাকা দিয়েছে। 3 জন 100 টাকা। না আজকে আজকে সময়ও নাই, আল্লাহ, তাহলে যাওয়া যায় তো। এই হচ্ছে নতুন ব্রিজ, এই ব্রিজের নিচ দিয়ে হচ্ছে রাস্তা। এই যে উঠে বললাম ব্রিজ, ওকে।